আজকের শুরুটাই হয়ে গেছে ভুলভাল এমন একটা অবস্থা। যাই হোক, ভুলভাল হলেও সমস্যা নেই। আমি যখন এইখান থেকে আম হারভেস্ট করতেছিলাম তখন অবশ্য আমি ভিডিও শ্যুট করতেছিলাম আর আমগুলি হারভেস্ট করতেছিলাম, কিন্তু পরবর্তীতে যা দেখলাম যে আমি ভিডিও মানে শ্যুট করতেছি ঠিকই, কিন্তু ভিডিও আর অন করি নাই। অন না করেই আমগুলোকে আমি হারভেস্ট করে ফেলছি। পরে আমি যেটা করলাম, আমগুলো হারভেস্ট করার পর একটা ফুটেজ নিয়ে রেখে দিচ্ছি এবং ফুটেজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সকালবেলা এসে খুব বেশি একটু এক্সাইটেড হয়ে গেছি। আমগুলো একসাথে দেখলাম যে সব আমগুলো পেকে আছে, একসাথে 4টা আম। তো আমগুলো ভিডিও কোনো মতো ওপেন করেই আমি আমগুলো হারভেস্ট করে ফেলছি। তো যাই হোক, আমগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতেছেন। কিন্তু যখন মানে শ্যুটটা করছি তখন আসলে আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি ভিডিও অন করছি ঠিকই, কিন্তু প্লেটা করিনি, এ কারণে আর ভিডিওটা তখন রেকর্ড হয়নি। তো যাই হোক, আজকে মোটামুটি এখানে কিছু আম হারভেস্ট করছি, আর অল্প কিছু আম এই গাছে আছে। এই আমগুলো হয়তো আর অল্প কিছু দিনের ভিতরে আমরা হারভেস্ট করে ফেলবো। বেশি আম নাই, এই যে এইখানে হয়তো আর 3-4টা আম আছে, আরও হয়তো ঘুরে ফিরে আর সর্বোচ্চ 10টার মতো আম হবে। এর বেশি আম কিন্তু এই গাছে এখন নেই। তো আজকে মোটামুটি আমরা হারভেস্টই করব, এর বেশি কিছু না। এই যে আজকে ভেন্ডি হয়েছে মাশাল্লাহ, অনেক প্রচুর পরিমাণ ভেন্ডি আছে আজকে মাশাল্লাহ। এই ভেন্ডিগুলো আজকে আমরা হারভেস্ট করব। আর এতদিন যাবত একটা প্যারার কথা বলতেছিলাম, আজকে কিন্তু আমরা প্যারাও হারভেস্ট করব। ওই যে ওই প্যারাটা, যে প্যারাটা নিয়ে কয়েকদিন যাবত বলতেছি নিব নিব নিব, ওই প্যারাটা আজকে পুরো পেকে হলুদ হয়ে আছে। ওই প্যারাটা আজকে হারভেস্ট করব। দেখেন মাশাল্লাহ, রোদের আলো প্যারার উপরে মানে সূর্যের আলোটা পড়ার জন্য প্যারাটা একেবারে মানে অনেক সুন্দর লাগতেছে, কি বলবো। আর এটা কিন্তু একেবারে পেকে গেছে, একেবারে পেকে গেছে। আজকে হয়তো বা একটু পরই এটাকে আর পেতাম না, এটার এমন অবস্থা হয়েছে। একেবারে পাকা, গাছ পাকা প্যারা যেটাকে বলে। আর প্রচুর তাপ, সূর্যের যে তাপ প্রচুর, একটু দেখেন একেবারে বরাবর ছিল, প্যারার দিক বরাবর ছিল। এ কারণে এটা আরও বেশি মানে কি বলবো, কালারটা ফোকাস দিতেছিল আরও বেশি। যাই হোক, গাছে আজকে 3 দিন যাবৎ পানি দেওয়া হচ্ছে না, আজকে গাছে পানি দিব। আর যেগুলো আজকে হারভেস্ট করতেছি আপনার সাথে শেয়ার করতেছি। পাশাপাশি আরেকটা ব্যাপার একটু আপনার সাথে শেয়ার করি। আমার এই যে সিমের যে চারাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, ইচ্ছে আছে এগুলোকে আজকেই হয়তো বসিয়ে দিব। আর আগের যে সিম গাছটা এটাও এখানে ঠিকঠাক আছে, কিন্তু আবারও সেই একই সমস্যা, পাতাগুলো খেয়ে ফেলতেছে পাখিতেই সম্ভবত। যাই হোক, এটা আর কিছু করার নেই, এই গাছগুলোকে আজকে বসিয়ে দিব। আর পাশাপাশি আমি যে লাউয়ের যে সিডসগুলো বসিয়েছিলাম এগুলোর থেকে আপডেট এই পর্যন্ত এখনও পুরোপুরি পাতা আসেনি, পাতাগুলো আসলে হয়তো এগুলো বসায় দিব। আর এই জায়গাটাতে মোটামুটি এখন আমি শিওর হয়ে গেছি এইটা কোনো চাল কুমড়া গাছ না, এটা একটা শশা গাছ। এই যে একটা ফল সেট হয়েছে মাশাল্লাহ। আর এটা সবাই বলতেছে এটা চাল কুমড়ো না, এটা শশাই হবে। তো যতটুকু এখন বুঝতেছি এটা একটা শশা গাছ, যদিও এটা আমার লাগানো হয়নি, এটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয়েছে এখানে। যেহেতু আমি কিচেন কম্পোস্টের যে ব্যাপারগুলো আছে সবসময় শেয়ার করি আপনাদের সাথে, আমি কিন্তু আমার টবেই দিই, প্রসেসিং করেও দিই, সরাসরিও দিই। তো হয়তো কোনো একভাবে এভাবেই আসছে, আর এই কারণে হওয়া। আর মাশাল্লাহ কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। দেখেন এখানে 4টা ক্যারেটে কলমি শাক বসেছি, এতেই এত সুন্দর লাগতেছে। আবার আরেকটা ক্যারেটেও কিন্তু এখন বসেইছি, এটাও আস্তে আস্তে বড় হচ্ছে। তো কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। ওইখানে কচু শাকগুলো কিছুদিন আগে সব কিন্তু কেটে হারভেস্ট করে নিয়ে গেছে, আবারও কিন্তু কচু শাক মানে হচ্ছে, ঠিক আছে, আবার হচ্ছে। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু এগুলা আরও তাড়াতাড়ি গ্রো নিচ্ছে, একদিক দিয়ে কাটতেছে একদিক দিয়ে হচ্ছে। আর যেহেতু এখানে একটা শেড বানিয়ে ফেলছি অলরেডি, এই যে সুতা দিয়ে টানে কিন্তু অলরেডি বানিয়ে ফেলছি, দেখা যাচ্ছে কিনা আমি একটু আপনাদেরকে দেখে, এই যে ঝুম করে দিছি দেখেন। তো এইটা হয়তো আমি
গাছ আজকে হয়তো বসায় দিব, ইচ্ছা আছে। তো আজকে না হলেও কালকে ইনশাল্লাহ একবারে শিওর বসাবো। আমার মাটি মুটি সব রেডি করা আছে। তবে আজকে যেটা মেন কাজ সেটা হচ্ছে আমার গাছের যে ইগুলো হয়েছে, ভেন্ডিগুলো হয়েছে, এগুলোকে হারভেস্ট করতেই হবে আজকে, তা না হলে ভেন্ডিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে একটা ভেন্ডি কিন্তু মাশাল্লাহ ভালো পরিমাণ বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো ফলগুলো আর সবজিগুলো সব হারভেস্টের পর একটা ফুটেজ জাস্ট আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকবে। পাশাপাশি কালকে হয়তো ভিডিও যদি আমি শ্যুট করি তাহলে ইনশাল্লাহ এই যে নতুন যে চারাগুলো আজকে বসানোর চিন্তা করতেছি, তাহলে কালকে দেখতে পারবেন। আর যদি আজকে না বসানো হয় তাহলে ইনশাল্লাহ পরশুদিন ভিডিও শ্যুট করে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব।